নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মটনের রসা বানাবো। খুব সুন্দর রেসিপি। মটনকে কষিয়ে ভালো করে মটনের রসা বানাবো, ট্র্যাডিশনাল রেসিপি বেঙ্গলি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে অ্যাপ্রনটা পরে নিচ্ছি। হাতটা ভালো করে স্যানিটাইজ করে পরিষ্কার করে ক্লিন করে নেবো। ক্লিন করে ধুয়ে নিচ্ছি হাতটা। ধুয়ে নেওয়ার পর রেসিপিতে আসছি। আজকে একটা খুবই সুন্দর রেসিপি বানাবো, মটনের রসা, ট্রেডিশনাল বেঙ্গলি স্টাইল মটন বানাবো। মটন কারি পাতলা ঝোল। হাতটা পরিষ্কার করে আগে ধুয়ে নিই। পরিষ্কার করে হাতটা ধুয়ে নিয়েছি। হাতটা শুকনো করে নেবো। নিয়ে রেসিপিতে ফিরে আসছি। মটন ম্যারিনেট করে রেখেছি সরষের তেল, আদা রসুন পেস্ট, লবণ, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। হলুদ গুঁড়ো দিয়ে, হলুদ, লবণ আর মাস্টার অয়েল, আদা রসুন পেস্ট। পেঁয়াজ কেটে নিয়েছি কেজি 5। তেল দিয়ে দিয়েছি 2 লিটার। গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আদা রসুন পেস্ট করে রেখেছি 1 কিলো আদা, 1 কিলো রসুন। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আগে। আজকে খুবই মজাদার রেসিপি, বিগ কোয়ান্টিটি মটনের রসা বানাবো, বেঙ্গলি স্টাইলস ট্র্যাডিশনাল মটন কারি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল হয়ে আসবে। আজকের মটন কুকারে বানাবো না, ডাইরেক্ট পিতলের হাঁডির মধ্যে বয়েল করব। বিরিয়ানি হান্ডার মধ্যে মটনটা দম দিয়ে বয়েল করব। পেঁয়াজটা ঠিক এইভাবে লাল লাল হয়ে আসবে। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। প্রথমে রসুন পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্ট 1 কিলো দিয়ে দিলাম। মটনে একটু রসুন বেশি লাগে। রসুনটাকে ভালো করে ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। সেজন্য রসুনটাকে আগে ভেজে নিচ্ছি। আর একটু রসুন দিয়ে দেবো। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 800 গ্রাম। আদা পেস্টটা দিয়েও সুন্দর করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে আদা রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন ভাজা হয়ে এসছে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো,
জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে দেবো। জিরে পাউডার দিয়ে দিলাম, ধনে পাউডার দিয়ে দিয়েছি, একটু জিরে পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গরম জল রেডি করে রেখেছি, ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, সরষের তেল, দই, আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। মটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মটনটাও সুন্দর কোয়ালিটির মটন, মটনের মধ্যে চর্বি রয়েছে, পেঁয়াজি মটন। সব মটনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সব মটনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মটনটাকে আধ ঘন্টা 45 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মটনের টেস্টটা খুব সুন্দর আসে, বয়েলও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। মটনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মটন থেকে আস্তে আস্তে জল বেরোচ্ছে, আরো কষাতে কষাতে মটন থেকে জল বেরোতে থাকবে, ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। মটনের পিসগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড় পিস রয়েছে। মটন থেকে জল ছাড়ছে আস্তে আস্তে, সুন্দর একটা ফ্লেভার আসছে মটনের। দেখুন পেঁয়াজগুলো গলে গেছে, ভালো করে আরো কষিয়ে নিতে হবে। মটন এভাবে কষিয়ে নেওয়ার পর অবশ্যই গরম জল দিয়ে এই যে পিতলের হাঁডির মধ্যে বসিয়ে দিচ্ছি, বিরিয়ানি হাঁডির মধ্যে, যে ঢাকনা দিয়ে দেবো। জায়ফল 2টো গ্রেট করে দিয়ে দেবো, মটনটা তাড়াতাড়ি বয়েল করে নেবো। কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। গরম জল দিয়ে 1 ঘন্টার মতো দমে দিয়ে দেবো, মটন আবার বয়েল হয়ে যাবে। গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে মটনটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দাও। ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য বয়েল করব। মটন বয়েল রেডি। কড়ার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে গ্রেভিটা ঠিক করে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো। খুব সুন্দর একটা কালার এসছে, সুন্দর ফ্লেভার। মটন আমার রেডি হয়ে গেছে। ধনে পাতা গরম মশলা দিয়ে বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে মটনের, অয়েলও খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর মটন বয়েল হয়েছে।
গ্রেভিও ঠিক হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, রেসিপিটা কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।